সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান বাংলাদেশে কিন্তু বেশ চাহিদা সম্পন্ন দুটো ব্র্যান্ড, আইটেল এবং স্যামসনি। তাহলে কি আইটেল এবং স্যামসনির সাথে টেক্কা দিতে চলে আসলো নতুন আরেকটি কোম্পানি? হ্যাঁ বন্ধুরা, মিগো। দেখতেই পাচ্ছেন যে আমি আজকে মিগো যে MM30 ফোনটি আছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এবং কেমন ছিল এই মোবাইলটা, তারা কি পারবে আইটেল এবং স্যামসনির সাথে টেক্কা দিতে? এই বিষয়ে আজকে খুঁটিনাটি আলাপ করব এবং জেনে নেব এই ফোনটি কি আপনি কিনতে পারেন কি পারেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর তার আগে অবশ্যই বলবো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা। দেখে নেব প্রথমেই এর স্পেসিফিকেশনগুলো কী কী ছিল। মিগো MM30 প্রথমে দেখতে পাচ্ছি আমরা ডুয়েল সিম স্ট্যান্ড বাই 2.4 ইঞ্চ ডিসপ্লে, ওয়্যারলেস FM এবং থাকছে রেকর্ডিং। এবং সেই সাথে আমরা এতে থাকছে ইন্টারনেট ব্রাউজিং এবং ফেসবুক, MP3 প্লেয়ার, বিগ টস এবং সাথে পাচ্ছি 2000 mAh ব্যাটারি এবং সাথে পাচ্ছি ডিজিটাল ক্যামেরা। এবং এর ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ইনসাইড দ্য বক্সে হ্যান্ডসেট, চার্জার, ব্যাটারি এবং ওয়ারেন্টি কার্ড। এতে কিন্তু ব্যবহার করা হয়েছে মাদারটেক চিপসেট। তাহলে এবার আসা যাক ফোনটির প্রাইস নিয়ে। ফোনটির প্রাইস কিন্তু আহামরি বেশি নয়, এর অফিসিয়াল প্রাইস মাত্র 1370 টাকা। দেখা যাক 1370 টাকায় কি কি দিয়েছে আমাদের এই নতুন ব্র্যান্ড মিগো। এই MM30 যে ফোনটি, এটা কিন্তু বেশ কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। এখন কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফোনটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর যে বক্সটা করা হয়েছে ভাই, দেখতেই পাচ্ছেন, আসলেই গর্জিয়াস ছিল, একদম মন কেড়ে নেওয়ার মতো এর বক্সটা করা হয়েছে, একদম দেখতে গর্জিয়াস। এই ফোনটি কিন্তু দুটো কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে আপনার ব্লু আর একটা হচ্ছে সম্ভবত ডিপ সায়ান্ট না কি নাম এর রাখা হয়েছে। যাই হোক, আমরা এখন ফোনটা আনবক্স করব এবং দেখব কি কি রাখা হয়েছে এর ভিতরে। ফোনটি যখন আমি আনবক্স করলাম, দেখতেই পাচ্ছেন সর্বপ্রথমে আমরা পেয়ে গেলাম হাতে সেই কাঙ্ক্ষিত ফোনটি। আমরা দেখব যে ফোনটি মানে কতটা গর্জিয়াস বা মডেলটা কতটা কি, আমরা তার আগে দেখে নেব বক্সে আর কি কি রাখা হয়েছে। সর্বপ্রথমে আমরা পেয়ে গেলাম একটা ওয়ারেন্টি কার্ড, যেটা সব ফোনের ক্ষেত্রেই কিন্তু থাকে, এটার বেলাও থাকছে 1 বছরের ওয়ারেন্টি। এবং এই কার্ডটার উপরেই কিন্তু তাদের যে কাস্টমার কেয়ারগুলো আছে টোটালটাই তুলে ধরেছে, বাংলাদেশে যে সমস্ত কাস্টমার কেয়ার আছে। বাট আপনি যে সব থেকে কিনবেন, আপনি সেই সব থেকে কিন্তু কাস্টমার সার্ভিসটা পেয়ে যাবেন। তারপরেই আমরা পেয়ে গেলাম একটা আইমি নাম্বার, সাথে পেয়ে গেলাম চার্জারটা। আমরা এর চার্জারটা এখন একটু খুলে দেখব যে এর চার্জারটার কোয়ালিটিটা কেমন তারা করেছে, যেহেতু নতুন ব্র্যান্ড, মার্কেটে নতুন, অবশ্যই আইটেল স্যামসনির থেকে ভালোই করতে হবে যদি মার্কেটে খাওয়াতে হয়। হ্যাঁ বন্ধুরা, যা আশা করেছিলাম সেটাই হয়েছে। এর চার্জারটার কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল, শক্তপোক্ত, দেখে মনে হয় অনেক দিনই লাস্টিং করবে। চার্জারের কোয়ালিটিটা ছিল একদম পারফেক্ট, এটা কিন্তু আমি সন্তুষ্ট প্রথমেই চার্জারের কোয়ালিটিটা নিয়ে। তারপর আমরা কথা বলবো যে এর ব্যাটারি নিয়ে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কিন্তু হাতে পেয়ে গেছি সেই 2000 mAh ব্যাটারিটা। আমরা এখন দেখব যে এই ব্যাটারিটা কি অবস্থা, কোয়ালিটিটার। ব্যাটারিটা যা দেখলাম মোটামুটি শক্তপোক্ত, ভালোই 2000 mAh করা হয়েছে। এবং এই ব্যাটারিটা কিন্তু আপনার ফোনটা ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় নেবে। এবং আপনি যদি কথা বলতে চান টানা, তাহলেও কিন্তু আপনি একদম 8 থেকে 10 ঘন্টা কথা বলতে পারবেন। ওভারঅল এই যে ব্যাটারিটা, সেটা কিন্তু আপনি ফোন আসলো গেল এভাবে যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন। এই ছিল আজকে এই মিগোর ব্যাটারির অবস্থা।
আমরা এখন দেখব যে এর স্পেসিফিকেশনগুলো কেমন, এবং তার আগে আমরা এর ফোনটা দেখে নেব। তাহলে আমি হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত MM30 ফোনটি। দেখতেই পাচ্ছেন কতটা গ্লসি করা হয়েছে, আমি যা ভাবতেছিলাম ভাই তার থেকে অনেকটা গ্লসি এবং স্টাইলিশ করা হয়েছে ফোনটি। যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি বাটন ফোন ইউজ করবেন কথা বলার জন্য, তারা কিন্তু অনায়াসেই কিন্তু ফোনটি নিতে পারেন, কারণ প্রথম দেখাতেই কিন্তু আমি ফোনটির প্রেমে পড়ে গেছি। দেখতেই পাচ্ছেন পিছে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে একদম নোট 12 বা আপনার সম্ভবত রিয়েলমির i21 মডেল নাকি, একদম সেম। এবং এতে কিন্তু ফ্ল্যাশ থাকছে এতে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আসলে একদম অ্যান্ড্রয়েড ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই, যেটা একটা বাটন ফোনের ক্যামেরা। এবং ফোনটাকে মোটামুটি আমি হালকা পাতলা কিছু পাসারও দিয়েছিলাম, মোটামুটি অনেক একদম পারফেক্ট ভাই। প্রথম দেখাতেই যেহেতু আমি এর প্রেমে পড়েছি। সব মিলিয়ে এখন আমরা যখন ফোনটার একদম নিচে চলে গেলাম, তখন কিন্তু পেয়ে গেলাম একটা 3.5mm হেডফোন জ্যাক, এবং পেয়ে গেলাম একটা ইউএসবি চার্জিং পোর্ট, এবং সাথেই কিন্তু রাখা হয়েছে এর মাউথ স্পিকারটা একদম বরাবর নিচের। তারপর যখন আমরা রেয়ার প্যানেলটা খুললাম, তখন দেখতে পেলাম এতে দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন। একটা স্ট্যান্ডার্ড সাইজ এবং একটা স্ট্যান্ডার্ড সাইজের স্লট ছিল, আর একটা কিন্তু ন্যানো সাইজ স্লট এখানে দেখতে পাচ্ছি। তার মানে দুই সাইজের সিম আপনি ইউজ করতে পারবেন, এবং তার একটু নিচেই এসডি কার্ড স্লট আছে, আপনি আপ টু 32 জিবি এসডি কার্ড এতে ইউজ করতে পারবেন। এবং এর যে লাউডটা ছিল, স্পিকারটা মোটামুটি বড়ই। আমরা দেখব ভিডিওর শেষ প্রান্তে যে এর কল কোয়ালিটি কেমন ছিল এবং এর লাউডটা কেমন ছিল, সে পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে না টেনে। এবং দেখতেই পাচ্ছেন যে ফোনটি মোটামুটি অনেক স্টাইলিশ করা হয়েছে। যখন আমি ফোনটি ওপেন করলাম, মিগো ব্র্যান্ডিং লোগোটা এসে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফোনটি ওপেন হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি এর যে অ্যাপসগুলো ছিল, সেখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা কন্ট্যাক্ট, মেসেজ, এবং পেয়ে যাচ্ছি কল লক্স, পেয়ে যাচ্ছি সেটিংস এবং মিগো ওয়ার্ল্ড, মাল্টিমিডিয়া পেয়ে যাচ্ছি, এবং ক্যামেরা পেয়ে যাচ্ছি, ইন্টারনেট পেয়ে যাচ্ছি, FM রেডিও, এবং থাকছে সিম টলকিট, এবং ব্লুটুথ আলাদাই অপশন দিয়ে রাখছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে এর স্পেসিফিকেশন। দেখতেই পাচ্ছেন মোটামুটি রঙিন কালার একটা ডিসপ্লে করা হয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে কিন্তু ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে ভাই। এই বাটন ফোনটাই কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা মোটামুটি ভাই, কোম্পানি আসলে নতুন যারা হয় তারা একটু প্রোডাক্টটা হাই করারই চেষ্টা করে, সেক্ষেত্রে বলবো একদম পারফেক্ট ছিল মোটামুটি। এবং এর যে কিপ্যাড প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু কিপ্যাডটা যথেষ্ট শক্তিশালী এবং ক্লিকি ছিল। দেখতেই পাচ্ছেন যে আলাদা আলাদা কিপ্যাডটা করা হয়েছে, এবং অক্ষরগুলো কিন্তু বেশ বড় বড় আকারে করা হয়েছে, এজন্য আপনার ক্লিকিতে কোনো সমস্যা হবে না। এবং এর যে স্পিকারটা ছিল, স্পিকারটাও ছিল যথেষ্ট স্মুথ একটা স্পিকার। আমি কথা বলে দেখেছি, এই স্পিকারটা কিন্তু মোটামুটি কথাটা ক্লিয়ারই শোনা যাচ্ছিল, এবং এটাই কিন্তু নতুন ফোন হিসাবে ঝামেলা হচ্ছিল না যে আপনার স্পিকার কথাটা কিন্তু লাউডে তেমন একটা আসতেছিল না, হালকা পাতলা কিছু আসতেছিল কিন্তু তেমন না। দেখতেই পাচ্ছেন যে এর যে লাউডটা মোটামুটি বড় সাইজের, আপনি গান বা ওয়াজ নচিও যদি শুনতে যান সেক্ষেত্রে মোটামুটি সাউন্ডটাও বেশ ভালো পাবেন, অন্তত আইটেল বা স্যাম্পনি থেকে একটু বেশি পাবেন। একেবারে যে আহামরি হাই বেশি তা না, মোটামুটি ওটার থেকে একটু বেশি সাউন্ডটা আপনি পাবেন। তাহলে বন্ধুরা দেখতে এই গর্জিয়াস যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলেই এর কোয়ালিটি একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি, যা যে কেউ প্রথম দেখাতেই হয়তো প্রেমে পড়ে যাবেন। এর একটা ফ্ল্যাশ দেওয়া হয়েছে, এবং এতে একটা ক্যামেরা দেওয়া হয়েছে। নিচেরটা হয়তো তারা সৌন্দর্যের জন্য করছে, ওটা কোনো কাজের না, বাট একদম গর্জিয়াস। এরকম কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সেম মডেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে বাটন ফোনের ভিতরে। এবং এর দেখতেই পাচ্ছেন যে আমি এর যে বাটনটা ছিল, আমি অন্ধকারের ভিতরে আপনাদের দেখানোর জন্য আমি অন্ধকারের ভিতরে বাটনটা জ্বালিয়েছিলাম, মোটামুটি একদম স্পষ্ট। এর যে লাইটিংটা ছিল একদম স্পষ্ট জ্বলে উঠেছিল, দেখতেই পাচ্ছেন, এবং বড় বড় অক্ষর ছিল কিন্তু,
এবং বাংলাও টাইপিং করতে পারবেন, ইংলিশও রাখতে পারবেন। ওয়েল, এর যে টসটা সেটা সম্বন্ধে আর কি বলবো ভাই, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে অবশ্যই এর আইটেল স্যাম্পনির তো হাই কিছু দিতে হবে যদি মার্কেটে খাওয়াতে হয়। একেবারে সব এখন পর্যন্ত এটার ব্যাট কিছু পাইনি। এর যে টসটা দেখতেই পাচ্ছেন, এখানে অতিরিক্ত বলার কিছু নাই। আলোর ভিতরে কিন্তু তারপরও হিউজ পরিমাণের কিন্তু আলো এই টসটিতে আমি পেলাম, যা একদম পারফেক্ট ছিল। তাহলে যখন আমরা সেটিংসের ভিতরে চলে যাব, সেখানে প্রোফাইল, ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস এবং কানেক্টিভিটি, কল সেটিংস এবং ফ্যাক্টরি রিসেট। আপনি এখানে কিন্তু 4টা শূন্য দিতে হবে আপনাকে ফ্যাক্টরি রিসেট করতে, তাহলেই কিন্তু আপনি ফোনটা রিসেট দিতে পারবেন। অনেক সময় আমাদের প্রয়োজন হয় রিসেট দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি 4টা শূন্য চাপতে হবে আপনার ফোনটি রিসেট দেওয়ার জন্য। এই ছিল ফোনটির মোটামুটি যে স্পেসিফিকেশনগুলো ছিল সেগুলো। এবং মাল্টিমিডিয়ার ভিতরে ফাইল ম্যানেজার রাখা হয়েছে, ব্লুটুথ, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার, ইমেজ ভিউয়ার, এই সমস্ত ছিল। এবং এতে FM রেডিও থাকছে, আপনি হেডফোনবিহীন কিন্তু FM শুনতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু মোটামুটি 1000 নাম্বার আপনি সেভ করতে পারবেন। 1000 নাম্বারের জায়গা এতে দেওয়া হয়েছে এবং মেসেজ হিসেবে আপনি 500 মেসেজ আপনি এতে সেভ করতে পারবেন। মোটামুটি যা একদম সন্তুষ্ট, তবে আরেকটু বেশি করতে পারতো, কারণ অ্যাভেলেবেল এখন 2000 নাম্বার সেভ করার মতো ফোন ইদানিং মার্কেটে অনেক আছে। বন্ধুরা, তাছাড়া অতিরিক্ত বা এক্সট্রা কিছু পেলাম না। অ্যাভেলেবেল যে সমস্ত সব ফোনে থাকে এটার ভিতরেও ওগুলো আছে, স্পেসিফিকেশনগুলো এটার ভিতরেও আছে। অতিরিক্ত তেমন কিছু আর দেখলাম না। কিন্তু ফোনটার ক্ষেত্রে কিন্তু বলতে হবে, আসলেই ফোনটা দেখতে একদম গর্জিয়াস। আপনি কিন্তু ফোনটি আর ভালো কথা যে কল কোয়ালিটি নিয়ে আমি আরেকটু কথা বলি, যে এর কল কোয়ালিটিটা কিন্তু আসলে চমৎকার ছিল এবং এর নেটওয়ার্কটা খুব শক্তিশালী নেটওয়ার্ক পাবেন আপনার, এবং কথা বলতে পারবেন স্মুথলিভাবে, কোনো ঝামেলাবিহীন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি নিতেই পারেন, যেহেতু স্টাইলিশ একটা ফোন এবং আপনি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে পারেন এবং আপনি বাসায়ও দিতে পারেন আপনার পরিচিত জনদের টস হিসেবে। সব পারফেক্টই ছিল, আপনি কিন্তু ফোনটি নিতেই পারেন। ওয়েল বন্ধুরা, এই ছিল আজকে আমার যে রিভিউ করা ফোনটি মিগো MM30। এই সম্বন্ধে বোঝাতে চেষ্টা করলাম, যেহেতু তারা নতুন মার্কেটে, দেখা যাক তারা কতটা আগাতে পারে। আর তাহলে আজকে আমি এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। সালামু আলাইকুম।